এক জমিতে দ্বিগুণ লাভ ভাবছেন কিভাবে? আজ আমি দেখাবো কিভাবে কলার সাথে সাথী ফসল হিসেবে বেগুন চাষ করে পেয়েছি অতিরিক্ত আয় এবং জমির সর্বোত্তম ব্যবহার। ভিডিওটা মিস করলে কিন্তু অনেক বড় কিছু মিস করবেন। আসসালামু আলাইকুম, আমি সালমান ফার্সি। আমাদের মেইন ফসল হচ্ছে কলা। এই কলার সাথে সাথী ফসল হিসেবে আমরা বেগুন চাষ করেছিলাম। এতে জমি সঠিক ব্যবহার হয়েছে এবং আমাদের বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে। এখন বেগুন চাষ শেষ, তাই বেগুনের গাছগুলো আমরা তুলে ফেলছি। বেগুনের গাছ তুলে ফেলার কাজ খুব সাবধানে করতে হয়, যাতে কলার গাছের কোনো ক্ষতি না হয়। জমির পরিচ্ছন্নতাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে রোগবালাই কমে এবং মাটির স্বাস্থ্য ভালো থাকে। বেগুনের গাছ তুলে আমরা এগুলো একত্রিত করছি, কারণ বেগুনের গাছ ভালো জ্বালানি। বেগুনের গাছ তোলার পর আমরা কলার গাছের গোড়া সহ পুরো জমিটা কোদাল দিয়ে হালকা করে খনন করছি। এতে সার ভালোভাবে মাটির গভীরে পৌঁছায় এবং গাছের শিকড় সহজেই পুষ্টি গ্রহণ করতে পারে। পাশাপাশি আগাছাগুলোও পরিষ্কার হয়। খনন করার সময় খেয়াল রাখতে হবে যেন শিকড়ের ক্ষতি না হয়। এরপর শুরু করলাম সার প্রস্তুতি। আমাদের 4 বিঘা জমিতে 100 কেজি ইউরিয়া, টিএসপি 400 কেজি, এমওপি 200 কেজি, ডিএপি 200 কেজি এর সাথে বোরন এবং জিঙ্ক প্রয়োগ করছি। সারগুলো প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সার প্রয়োগের পালা। সার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সঠিক পরিমাণে সার দেওয়া হয়। এগুলো রাসায়নিক সার প্রয়োগের পাশাপাশি আগামীকাল গোবর সার প্রয়োগ করব। একদিনে এত কাজ করা তো সম্ভব নয়। কলা গাছের ভালো ফলন পেতে নিয়মিত পানি দেওয়া এবং আগাছা দমন করা জরুরি। গাছের গোড়ার মাটি নরম রাখা এবং নিয়মিত কীটনাশক ব্যবহার করলে রোগবালাই কম হয়। এসব বিষয়ে ডিটেলসে জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করুন। আপনারা কমেন্ট করেও জানাতে পারেন আপনাদের প্রশ্ন। সাথী ফসল হিসাবে বেগুন চাষের মাধ্যমে আমরা ভালো লাভ করেছি। এখন কলার পরিচর্যায় মনোযোগ দিচ্ছি যেন ফলন ভালো হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।